যেই কৃষ্ণকে সারা জগৎ খোঁজে সেই কৃষ্ণই একদিন রাধারানীর প্রেম অনুভব করতে এসে এমনভাবে কাঁদলেন যে তাঁর চোখের জল গঙ্গার মতো প্রবাহিত হচ্ছিল। গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রে বলা হয়, শ্রী চৈতন্য মহাপ্রভু শুধু ভগবানের অবতার নন, তিনি রাধারানীর প্রেম অনুভব করার জন্য কৃষ্ণেরই এক অপূর্ব রূপ। এই রহস্য অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ হয়েছে চৈতন্য চরিতামৃততে। রাধা ভাবদূতি সুবলিতাং নৌমি কৃষ্ণস্বরূপম, অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন রাধারানীর প্রেমের গভীরতা উপলব্ধি করতে চাইলেন, তখন তিনি রাধার ভাব ও কান্তি গ্রহণ করে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে পৃথিবীতে অবতীর্ণ হলেন। পনা জগন্নাথপুরীর সেই রাত। একদিন গভীর রাতে জগন্নাথপুরীতে কীর্তনের সময় মহাপ্রভুর হৃদয়ে হঠাৎ রাধারানীর বিরহ ভাব প্রবল হয়ে উঠল। তিনি হঠাৎ কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে কৃষ্ণ, হে প্রাণনাথ, তুমি কোথায়? তাঁর সেই কান্না এত করুণ ছিল যে চারপাশের ভক্তদের হৃদয় ভেঙে যাচ্ছিল। শাস্ত্রে বর্ণনা আছে, তাঁর চোখ থেকে অশ্রু এমন প্রবাহিত হচ্ছিল যেন গঙ্গা ও যমুনার দুই ধারা। বৃন্দাবনের স্মৃতিতে মহাপ্রভুর উন্মাদ ভাব। সেই বিরহে তিনি কখনো দৌড়ে সমুদ্রের দিকে যেতেন, কখনো বালির উপর লুটিয়ে পড়তেন। তিনি বৃক্ষ, লতা, ফুলের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতেন, হে বৃন্দাবনের বৃক্ষ, তোমরা কি আমার শ্যামসুন্দরকে দেখেছ? সেই মুহূর্তে তার দেহে প্রেমের অষ্টসাত্ত্বিক ভাব প্রকাশ পেত। শরীর কাঁপা, রোমাঞ্চ হওয়া, কণ্ঠরোধ, অশ্রুধারা, মূর্ছা যাওয়া। ভক্তরা বিস্ময়ে দেখতেন, মহাপ্রভু যেন সত্যিই রাধারানীর হৃদয় নিয়ে কৃষ্ণকে খুঁজছেন। স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়ের সাক্ষ্য। এই লীলাগুলো প্রত্যক্ষ করেছিলেন স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়। তারা বলতেন, মহাপ্রভুর কান্না ছিল এমন গভীর যে মানুষের ভাষায় তা প্রকাশ করা সম্ভব নয়। কখনো তিনি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যেতেন, আর তার ঠোঁট থেকে শুধু একটি শব্দ বের হতো, কৃষ্ণ, কৃষ্ণ। মহাপ্রভুর এই কান্না আসলে আমাদের শিক্ষা। তিনি দেখাতে চেয়েছিলেন, ভগবানকে পাওয়ার সর্বোচ্চ পথ হল রাধারানীর মতো গভীর প্রেম ও ব্যাকুলতা। যে হৃদয়ে এমন ব্যাকুলতা জাগে, সেই হৃদয়ে কৃষ্ণ নিজেই এসে বাস করেন। এই কারণেই গৌড়ীয় বৈষ্ণবরা বলেন, মহাপ্রভুর অশ্রু মানে রাধারানীর প্রেমের অমৃতধারা। আপনি কি বিশ্বাস করেন, মহাপ্রভুর সেই অশ্রু আসলে রাধারানীর প্রেমেরই প্রকাশ? জয় শ্রীকৃষ্ণ। এই রকম দেবদেবীর পৌরাণিক গল্প পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, হরে কৃষ্ণ।